আওয়ামী লীগের নির্বাচনের অধীনে নির্বাচনের সময় যখন বিএনপি পার্টিসিপেট করছিল না লোকাল গভর্নমেন্ট ইলেকশনে, তখনও 100-150 মানুষ মারা যেত। আর রয়েছেন জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসি। স্থানীয় সরকার নির্বাচন আগে করতে পারলে ইসি অনেক অভিজ্ঞতা অর্জন করবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন করলে স্থানীয় সরকার এই যে স্থানীয় সরকার নির্বাচনের ভুল ভ্রান্তি বা আরও অনেক যে তাদের জ্ঞান অর্জন করবেন বা তা অর্জিত হবে, সেই জ্ঞান বা সেই অভিজ্ঞতা দিয়ে তারা জাতীয় সংসদ নির্বাচন ভালো করতে পারবেন, এমন আলোচনাও রয়েছে। তার মানে কি পরিপক্ক হয়ে জাতীয় সংসদ নির্বাচন? ধন্যবাদ আপনাকে। তাহলে পরীক্ষা কোনটা বড়, আগে এই ডিবেটটা শেষ হওয়া দরকার। হেলাল ভাই যেটা বললেন, স্থানীয় সরকার নির্বাচন সবগুলো যদি প্যাকেজ হিসেবে ধরি, এটা অনেক বড় নির্বাচন। এবং আমি যোগ করতে চাই, তারাই তো বলছেন ধাপে ধাপে করতে গেলে 1 বছর লাগবে। শুধু না, এটা টাফ। আমি একটা উদাহরণ দিই। আওয়ামী লীগের নির্বাচনের অধীনে নির্বাচনের সময় যখন বিএনপি পার্টিসিপেট করছিল না লোকাল গভর্নমেন্ট ইলেকশনে, তখনও 100-150 মানুষ মারা যেত। আওয়ামী লীগের সময় যখন বিএনপি যায়নি, ওই সেই তথাকথিত 14 আর 24-এ 100-150 মানুষ মারা গিয়েছিল। নানান সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু মারা গিয়েছিল 100-150। আপনি খুঁজে দেখুন, যায়নি। তার মানেটা হচ্ছে এই নির্বাচনগুলো চ্যালেঞ্জ আমাদের দেশে না। খুব ইন্টারেস্টিং, ভারতের পশ্চিমবঙ্গে যখন ন্যাশনাল ইলেকশন হয় দেখবেন খুব বেশি মারামারি খুনাখুনি হয় না, কিন্তু পঞ্চায়েত নির্বাচন যখন হবে সেখানে বেশ বড় সংখ্যক মারামারি এবং হত্যা ঘটনা ঘটে। সো এই নির্বাচনগুলো আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং। তাহলে এটা হলো 1 নম্বর কথা। আচ্ছা, আরেকটা যুক্তি দেওয়া হবে, এটাকে একটু অ্যাড্রেস করে আসতে চাই। সেটা হচ্ছে, বহু জায়গায় যেহেতু লোকাল গভর্নমেন্টের লোকজন নেই, মানে উপজেলা পরিষদ তো এবং পৌরসভা সিটি কর্পোরেশন তো আপনি ডিসলভ করে দিয়েছেন, ইউনিয়ন পরিষদ করেনি, কিন্তু এদের অনেকে পালিয়ে গেছে। ফলে এটা সত্য যে মানুষের সার্ভিস পেতে সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে। সেই যুক্তিটাই তো অনেক বেশি উত্থাপিত হচ্ছে, কোনো সন্দেহ নাই। আসলে এখন ব্যাপারটা কি, প্রত্যেকটা স্টেপ যখন আপনি নিতে যাবেন, ওটার ভালো বা ওটার খারাপ যে কোনো দিকই আসলে আপনার আছে, যে কোনো দিকই আছে। এখন আপনি কি করবেন, আপনি আসলে ওজন করবেন কোনটা নেবেন। এখন আপনি এই সুবিধাটা এনশিওর করার জন্য যদি নির্বাচনে ঢোকেন, এবার আমি আপনাকে এই প্রশ্নটা করছি যে এত বড় চাপ নেওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি প্রস্তুত? বিএনপি পার্টিসিপেট করবে, জামায়াত পার্টিসিপেট করবে, এবং আমি আরও খুব খোলাখুলি বলি হেলাল ভাইয়ের সামনেই, বিএনপির যেহেতু এগুলো দলীয় প্রতীকে হবে না, আমরা আশা করছি, আমরা আমাদের জায়গা থেকেও এটা প্রপোজ করেছি যে দলীয় প্রতীকে এতদিন চেয়ারম্যানটা দলীয় প্রতীকে হতো, বাকিগুলো দলীয় প্রতীক ছাড়া হতো। ধরে নিলাম যে হেলাল ভাইদের কোনো একটা উপজেলায় 3 জন দাঁড়িয়ে গেছে, ওনাদেরই মানুষ, তাদের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি, সেটা ঠেকানোর দায় তো আসলে বিএনপির না। দিনের শেষে যখন নির্বাচন হবে, নির্বাচন কমিশন এবং সরকার। এই 2-3 সপ্তাহ আগে উত্তরাতে থানায় এসে কিশোর গ্যাং অপরাধী ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের লোকজনকে মারধরও করেছে এবং এসআইকে শেষে ক্লোজ করতে হয়েছে। সো আমাদের পুলিশের এখন পর্যন্ত এই অবস্থা, আমাদের লিস্ট আইন শৃঙ্খলা রক্ষা আমরা করতে পারছি না, সেখানে এরকম একটা নির্বাচনের চাপে আমরা ফেলবো কিনা বিরাট প্রশ্ন। আচ্ছা, আপনি যে যুক্তিটা দিয়েছেন খুবই যৌক্তিক আমি মনে করি। কিছু অভিজ্ঞতা অর্জন করার দরকার আছে, আমি অ্যাগ্রি করি। তো এটা তো অন্যভাবে করা যায়। আপনি পাইলট কয়েকটা করতে পারেন না? 2টো পৌরসভা, একটা সিটি কর্পোরেশন, এরকম কয়েকটা হাতে গোনা উপজেলা। আপনি তো জাতীয় সংসদ নির্বাচনের 5টা সিট এখন করে পরীক্ষা করতে পারছেন না, ওটা একসাথেই করতে হবে। তো এটা তো করতে পারেন, আপনি তো এটা করছেন না। তো তাহলে যদি ওটা লাগেই, আপনি কিছু 2-1টা খুবই নন সিগনিফিক্যান্ট, খুব বেশি সিগনিফিক্যান্ট না, এরকম কিছু পৌরসভায় আপনি একটু দেখলেন আপনার প্রসেস কি, দেশের মানুষ বহুদিন জেনুইনলি ভোট দেয় নাই, সেটা করুন, করে আপনি মেইন নির্বাচনে যান।